সিনিয়র অফিসারের ইংরেজি এমসিকিউ অংশের আমরা এখন সমাধান করব। পরীক্ষাটি 15 মে 2026 সালে অনুষ্ঠিত হয়। 1 নম্বর প্রশ্ন, অ্যান্টোনিম অফ কোয়েডসিভ। কোয়েডসিভ অর্থ দমনমূলক অথবা বাধ্যকারী। এই অপশনগুলো টেস্ট করে দেখি এখানে কি কি উত্তর আমরা পাই। প্রোগ্রেসিভ প্রগতিশীল হবে না। বি নাম্বার জেন্টল ভদ্র নম্র উত্তর হতে পারে। প্রমোটিং উন্নতিকরণ অথবা প্রচার করা হবে না উত্তর। অপিনিয়নেটেড জেদি এটা উত্তর হবে না। তাহলে আমরা উত্তর পাইলাম অপশন বি জেন্টল ভদ্র অথবা নম্র। 2 নম্বর প্রশ্ন, the board insisted that the CEO dash a revised plan. একটি কমপ্লেক্স সেন্টেন্স, প্রিন্সিপাল ক্লজ the board insisted, বাক্যাংশে কি বসবে? অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব কি হবে, প্রিন্সিপাল ভার্ব কি হবে আমরা দেখি। এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি ইনসিস্টেড। এটি একটি সাবজাংটিভ ওয়ার্ড অথবা সাবজাংটিভ ভার্ব। কোনো কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজে যদি আমাদের সাবজাংটিভ ভার্ব থাকে তাহলে আমাদের সাবঅর্ডিনেট যে ক্লজটা আছে এই সাবঅর্ডিনেট ক্লজের প্রিন্সিপাল ভার্ব সবসময় আমাদের বেস ফর্মে বসবে। তার মানে অপশনগুলোতে আমাদের দেখতে হবে এই ভার্বগুলোর মধ্যে কোনটাতে বেস ফর্ম আছে। প্রথমে আমরা দেখি এই অপশনে সাবমিটস, সাবমিটের সাথে যুক্ত হয়েছে, এটা হবে না, আনসার বাদ। বি সাবমিট বেস ফর্মে আছে, আনসার হতে পারে। তারপর আমরা বাকিগুলো দেখি, উইল সাবমিটেড হবে না, হ্যাজ সাবমিটেড, তার মানে একমাত্র আমাদের V0 আছে, বি অপশন সাবমিট, এটি আমাদের উত্তর। 3 নম্বর প্রশ্ন, ড্যাশ ওয়েন্ট টু দ্য মার্কেট, ফিল ইন দ্য গ্যাপ। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েন্ট প্রিন্সিপাল ভার্ব, তার মানে সেন্টেন্সের আমাদের সাবজেক্ট নাই, সাবজেক্ট নিতে হবে। সেন্টেন্সে সাধারণত হচ্ছে নাউন অর নাউন ইকুইভ্যালেন্টে কেবল সাবজেক্ট হতে পারে। এখানে 4টি অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবগুলো অপশনে আমাদের প্রোনাউন ফর্মে আছে। তো প্রোনাউন ফর্ম থেকে আমাদের নিতে হবে সাবজেক্টিভ ফর্ম। এখানে আছে হিম অ্যান্ড আই, হিম অবজেক্টিভ ফর্ম, আই সাবজেক্টিভ ফর্ম, অ্যান্সার হবে না, অবশ্যই দুটি সাবজেক্টিভ ফর্ম হতে হবে। এবার বি হি অ্যান্ড আই, হ্যাঁ দুটি সাবজেক্টিভ ফর্মে আছে, অ্যান্সার হতে পারে। সি দেখি, হি অ্যান্ড মি, হি সাবজেক্টিভ ফর্ম, মি অবজেক্টিভ ফর্ম, উত্তর হবে না, বাদ। ডি হিম অ্যান্ড মি দুটোই অবজেক্টিভ ফর্মে আছে, এটা উত্তর হবে না। তার মানে আমরা উত্তর পাচ্ছি অপশন বি হি অ্যান্ড আই দুটি সাবজেক্টিভ ফর্ম একই সাথে অ্যান্ড দ্বারা যুক্ত। 3 নম্বর শেষ করলাম, আমরা 4 নম্বরে আসি। ডোন্ট ওয়ারি ড্যাশ লেট টু নাইট, চিন্তা করো না যদি রাতে আসতে দেরি করি। অর্থ অনুযায়ী এটি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অর্থ দেয়। তার মানে আমাদের অপশনগুলোর মধ্যে যে সাবঅর্ডিনেট ক্লজ আমরা পাবো, এই সাবঅর্ডিনেট ক্লজটা অবশ্যই আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো অর্থ দেয় এমন অংশ নিতে হবে। এই অপশনে ইফ আই অ্যাম ওকে হতে পারে। দেখি আমরা পরেগুলো। বি অপশনে আছে হোয়েন আই অ্যাম টু নাইট, আবার আছে হোয়েন, দুটি সময়কে নির্ধারণ করছে বা নির্দেশ করছে। দুটি ওয়ার্ডে যদি আমরা বসাই তাহলে এটা রিডান্ডেন্সি হয়ে যায়, যদিও আম প্রেজেন্ট ইনডিফিনিট অংশে আছে। এই হোয়েন থাকার কারণে এই অ্যান্সার হবে না। এখানে হোয়েন আই উইল বি, এখানেও অ্যান্সার হচ্ছে না হোয়েন থাকার কারণে। আবার আমরা দেখলাম যে অর্থ অনুযায়ী সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিটের মতো অর্থ দেয়, কিন্তু এখানে অর্থ করলে আমরা এটা পাই ফিউচার ইনডিফিনিট টেন্স। বা পরেরটা ইফ আই উইল বি, এটা অপশন সি এর মতো, এটাও বাদ। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে ইফ আই অ্যাম, ওকে অ্যান্সার এ। 5 নম্বর, ইট উড বি প্লিজেন্ট ইফ উই ড্যাশ হোয়ার টু গো। ইফ যুক্ত অংশ, কন্ডিশনাল সেন্টেন্স, একই সাথে আমাদের এটি কমপ্লেক্স সেন্টেন্স পুরো অংশটা। তো ইফ যুক্ত অংশে আমরা দেখি এখানে আমাদের হচ্ছে ইট উড বি প্লিজেন্ট,
প্রিন্সিপাল ক্লজ, এই প্রিন্সিপাল ক্লজে উড বি, এখানে উড আছে, তার মানে কি আমাদের মডাল ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে বোঝা যাচ্ছে যে ইফ যুক্ত অংশটা তো আমাদের ভার্বের 2 নম্বর ফর্ম বা V2 ফর্ম নিতে হবে। দেখি এই অপশনগুলোর মধ্যে কোন অপশনে আমাদের V2 ফর্ম আছে। এ আছে নন, V3 ফর্ম হবে না। বিতে আছে নো, V1 ফর্ম, এটাও হবে না। সিতে আছে নিউ, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম বা পাস্ট ফর্ম, তার মানে এটা আমাদের অ্যান্সার। ডি আছে হ্যাড নন, অ্যান্সার হবে না, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে সি। 6 নম্বর, I dash to the hospital last Saturday, fill in the gap, last Saturday, যে লাস্ট আছে তার মানে বোঝা যাচ্ছে যে অংশটি লাস্ট থাকার কারণে এই সেন্টেন্সটি আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হবে। আমরা আসি, ফার্স্ট ইনডিফিনিট টেন্স আমাদের দুভাবে গঠন করতে পারি আমরা। একটা হচ্ছে আমরা যদি এখানে অক্সিলারি ভার্বকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে নিই, একমাত্র হ্যাড বসবে, আর অন্যান্য ক্ষেত্রে আমাদের ভার্বের 2 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম। দেখি আমাদের এই সেন্টেন্সে পাস্ট ফর্ম কোথায় আছে। যেহেতু আমাদের লাস্ট থাকার কারণে এই সেন্টেন্সটি অর্থগতভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। ওকে, এ হ্যাড গো, যেতে হবে, থাকতে হবে, করতে হবে, খেতে হবে, এরকম যদি অর্থ বোঝায় তাহলে আমাদের অর্থটা, তাহলে আমরা বসাবো হ্যাভ টু। যেহেতু এটা পাস্ট ফর্ম, যেতে হয়েছিল, খেতে হয়েছিল, থাকতে হয়েছিল, তার মানে হ্যাড টু, তার মানে হ্যাড গো হবে না, হ্যাভ টু গো। হ্যাঁ হতে পারতো এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকতো, বাট আমাদের আছে এটা পাস্ট টেন্সে, এটা হবে না, অপশন হবে না। হ্যাভ বিং হবে না, হ্যাড টু, যেতে হয়েছিল, যেহেতু এটা হ্যাড টু গো, হ্যাড টু গো টু, তার মানে কি পেলাম আমরা, আই হ্যাড টু গো টু দ্য হসপিটাল লাস্ট স্যাটারডে। আমাদের অ্যান্সার হচ্ছে বি। পরের অংশে, a number of students dash absent from the class but the number of absentees dash small। আমাদের অপশন অনুযায়ী যা বুঝতেছি এখানে আমাদের বি ভার্ব বসাতে হবে। প্রথমে আসি এ নাম্বার অফ, সাধারণত হচ্ছে কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্মে আমাদের এ নাম্বার অফ বসাতে হয়, তার মানে এ নাম্বার অফের পরে যে ভার্বটি আসবে সেটা অবশ্য প্লুরাল হবে। আর পরের অংশে আমরা দেখছি দা নাম্বার অফ, এই দা নাম্বার অফ এটা সিঙ্গুলার, তার মানে পরের অংশটা বা এখানে ভার্ব আমাদের সিঙ্গুলার, তার মানে এ নাম্বার অফের পরিবর্তে বা এ নাম্বার অফের কারণে আমরা ভার্বের প্লুরাল ফর্ম বসাবো, আর দা নাম্বার অফের কারণে আমরা ভার্বের সিঙ্গুলার ফর্ম বসাবো। তো দেখি আমাদের প্রথম অংশটা হচ্ছে ভার্বের প্লুরাল ফর্ম, সেকেন্ড অংশ ভার্বের সিঙ্গুলার ফর্ম কোন অপশনে আছে। অপশন এ ওয়াজ, ওয়ার হবে না, প্রথমটা সিঙ্গুলার, পরেরটা প্লুরাল, উল্টো হয়ে গেছে। অপশন বি ওয়ার ওয়াজ, হ্যাঁ এটাই অ্যান্সার। পরেরটা ইজ, আর হবে না, পরেরটা হ্যাজ, হ্যাভ, এটাও হবে না, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে বি। ওকে, পরের অংশ, দ্য ইন্ট্রুডার স্টুড কোয়াইটলি। ইন্ট্রুডার অনধিকার প্রবেশকারী, যাকে কোনো প্রকার অনুমোদন দেওয়া হয় না কিন্তু প্রবেশ করেছে। ওকে ঠিক আছে, কি করেছে সে, স্টুড কোয়াইটলি, দাঁড়িয়েছিল। কিভাবে দাঁড়িয়েছিল, শান্তভাবে। ফর দ্য ফিউ মোমেন্টস, এখানে সময়টাকে নির্দিষ্ট করে দিয়েছে, না হবে না, মোমেন্ট আমাদের সিঙ্গুলার প্লুরাল হতে পারে, বাট এখানে ফর দা, এ দা থাকার কারণে অ্যান্সারটা হচ্ছে না বি। ফর ফিউ টাইম, এখানে আমাদের হচ্ছে ফিউ, এই ফিউ হচ্ছে আমাদের ওয়ার্ড মার্কার, পরেরটাতে যেহেতু টাইম আছে অর্থাৎ প্লুরাল মার্কার, কিন্তু এখানে টাইম সিঙ্গুলার ওয়ার্ড, এ কারণে এই অ্যান্সারটা হচ্ছে না। সি দেখি আমরা, ফর মোমেন্টস, অ্যান্সার হচ্ছে না। ওকে, ফর এ ফিউ মোমেন্টস, কিছু মুহূর্তের জন্য, হ্যাঁ, তার মানে আমাদের এটাই অ্যান্সার ডি, ফর আ ফিউ মোমেন্টস, ডি অ্যান্সার। পরেরটা আমাদের ফ্রেজ দিয়ে সেন্টেন্স
কমপ্লিট করতে বলেছে। এ পেনি সেভড ইজ আ পেনি ড্যাশ। ফ্রাঙ্কলিন বেঞ্জামিনের একটি বিখ্যাত উক্তি। এটার বাংলা অর্থ হয়ে আমাদের এরকম: টাকা সঞ্চয় করা নতুন টাকা উপার্জনের মতোই মূল্যবান। আমরা কোনো মনীষীর উক্তি, কোনো সত্য ঘটনাকে নিয়ে যারা বিভিন্ন প্রকার দার্শনিক মতবাদ দিয়েছে, এগুলো আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না বা পরিবর্তন করতে পারবো না। তাহলে এখানে আমাদের সরাসরি অ্যান্সার হবে এ পেনি সেভড ইজ আ পেনি আর্ন। সরাসরি আমরা শুধু অ্যান্সার পাই বি। 10 নম্বর, দ্য ফ্রেজ স্পিল দ্য বিনস মিন্স, স্পিল দ্য বিনস মিন্স হাটে হাড়ি ভেঙে দেওয়া, অর্থাৎ থলের বিড়াল বের করা অথবা গোপন কথা ফাঁস করে দেওয়া। প্রথমে আমরা আসি অপশনে কি কি আছে। ওয়েস্ট ফুড খাদ্য নষ্ট করা, হবে না। টেল আ সিক্রেট, হ্যাঁ এটাই অ্যান্সার। মেক আ মিস্টেক ভুল করা। স্টার্ট এ ফাইট যুদ্ধ শুরু করা। তো আমাদের অ্যান্সার পাচ্ছি আমরা টেল আ সিক্রেট। ওকে। 11 নম্বর, which literary device is used when human qualities are given to non-human beings? অর্থ কি দাঁড়ালো? মানুষের গুণাবলীকে যখন আমরা বস্তুতে রূপান্তরিত করি তখন আমরা কোন সাহিত্যিক ভাষা এটাকে প্রকাশ করি? ব্যক্তিকীকরণ। ওকে, তাহলে আমরা আসি এখানে। সিমিলি হবে না। হাইপারবোল অতিরঞ্জিত করা, এটাও হবে না। আইরনি উপহাস বা বিদ্রূপমূলক লেখনী, এটাও হবে না। আমরা আসি পার্সনিফিকেশন, ব্যক্তিকীকরণ, এটাই আমাদের আনসার। ওকে। 12 নম্বর, ইন শেক্সপিয়ার্স ওথেলো দ্য ট্র্যাজেডিক ফ্ল অফ দ্য প্রোটাগনিস্ট ইজ প্রাইমারিলি। তো মূলত বলা হচ্ছে যে ওথেলোর প্রধান যে চরিত্র, এই চরিত্রের ত্রুটি কি ছিল? ওথেলো একটি বিখ্যাত নাটক। এই নাটকে মূলত নাটকের যে প্রধান চরিত্র ওথেলো, এই ওথেলোর সন্দেহের বশবর্তী হয়ে তার স্ত্রীকে জীবন দিতে হয়েছিল। তো মূলত এই ওথেলো নাটকে আমরা সাধারণত দেখি মানুষের মানসিক যে দুর্বলতা, এই দুর্বলতা কিভাবে ট্র্যাজেডিতে রূপান্তরিত হয় তারও একটি জলজ্যান্ত প্রমাণ। আসি অপশনগুলোর মধ্যে কি আছে। অ্যাবোমিশন ঘৃণা, হবে না। ওকে। জিলাসি ঈর্ষা অথবা দ্বিধা, হ্যাঁ অ্যান্সার হতে পারে ইনডিসিশন, দ্বিধা। সরি, ভুল উত্তর বললাম। জিলাসি আমরা বলতে পারি কি অর্থ? সন্দেহ করা অথবা হচ্ছে ইচ্ছা পোষণ, ঈর্ষা পোষণ করা। ইনডিসিশন দ্বিধা। প্রাইড গর্ব, না আমাদের অ্যান্সার হচ্ছে জিলাসি। সন্দেহ থেকে মূলত ওথেলো তার স্ত্রীকে হত্যা করেছিল। পরেরটা, দ্য ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ ইউজড বাই আ পার্টিকুলার গ্রুপ অন ইন্ডিভিজুয়াল ইজ কল্ড। অর্থাৎ কোনো একটি পার্টিকুলার সোসাইটিতে বা গ্রুপে যে ভাষাটা ব্যবহার করা হয় সে ভাষাটাকে আমরা সাধারণত উপভাষা বলি। যেমন হচ্ছে চট্টগ্রামের ভাষা, সিলেটের ভাষা, সিলেট অঞ্চলের ভাষা, রংপুর অঞ্চলের ভাষা, এক এক অঞ্চলের ভাষাকে আমরা উপভাষা বলি। ওকে, আমরা আসি। এই অ্যান্সারগুলোর মধ্যে আছে, অপশন থেকে আমরা অ্যান্সারগুলো নিব। ক্রিওল বা ক্রয়াল, এই ক্রয়াল অর্থ হচ্ছে ইউরোপিয়ান এবং নিগ্রো জাতের সংমিশ্রণে গঠিত একটি সংকর জাতি। অ্যান্সার অবশ্যই হবে না। পরেরটা বি, ডায়ালেক্ট উপভাষা, হ্যাঁ এটাই আমাদের অ্যান্সার। ওকে। 14 নম্বর কোশ্চেন, নলেজ কামস বাট উইজডম লিঙ্গার্স, দিস কোড ইজ এক্সট্রাক্টেড ফ্রম হুইচ পোয়েট? এটি আলফ্রেড টেনিসনের একটি বিখ্যাত উক্তি, আলফ্রেড টেনিসন। ওকে। চুজ দ্য সিনোনিম অফ অবফাস্কেট। অবফাস্কেট, অবফাস্কেট মানে কি? বিভ্রান্ত করা,
ওকে, অপশনগুলোর মধ্যে এ ক্লারিফাই। ক্লারিফাই মানে কি? স্পষ্ট করা, উত্তর হবে না। কনফিউজ, দ্বিধান্বিত করা, হ্যাঁ এটাই আমাদের অ্যান্সার। সি ইলিউমিনেট। ইলিউমিনেট মানে কি? ইলিউমিনেট মানে হচ্ছে উদ্ভাসিত। সিম্পলিফাই, সহজতর করা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি কনফিউজ। পরবর্তী অংশে চুজ দ্য সিনোনিম অফ পজিলানিমাস। পজিলানিমাস মানে হচ্ছে ভীরু, কাপুরুষ, যার সাহস নাই। সিনোনিম ওয়ার্ড নিতে হবে। কারেজিয়াস অ্যান্টোনিম হয়ে গেছে, সাহসী হবে না। ওকে, কাওয়ার্ডলি, কাপুরুষ অথবা ভীরু, আমাদের বি উত্তর। পরেরগুলো ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, লাকাইশাস, বাচাল, বেশি যে কথা বলে। সিনোনিম অফ পারফাংটরি। পারফাংটরি মানে সংক্ষিপ্ত অথবা ভাষা ভাষা। আমরা দেখি এখানে কোথায় আছে অ্যান্সার। থরো, সম্পূর্ণ বা পুঙ্খানুপুঙ্খানুভাবে হবে না, অ্যান্টোনিম। কার্যরি বা কারসরি, পারফাংটরি সিনোনিম হচ্ছে কারসরি, এটাই আমাদের অ্যান্সার। পরেরটা ডিলিজেন্ট, পরিশ্রমী, মেটিকুলাস, খুঁতখুঁতে। 18 নম্বর কোয়েশ্চেন, চুজ দ্য সিনোনিম অফ এলোকুয়েন্ট। এলোকুয়েন্ট মানে বাকপটু অথবা বাচাল, যে বেশি কথা বলে অথবা যার বাচন ভঙ্গি বেশ ভালো, আমি এরকম বলতে পারি। ওকে, সাইলেন্ট, নিশ্চুপ বা চুপ, অ্যান্সার হবে না, সিনোনিম ওয়ার্ডের কথা বলছে। এক্সপ্রেসিভ, হ্যাঁ নিজেকে যে প্রকাশ করে সব সময়, তার মানে এটা আমাদের অ্যান্সার হতে পারে। পরের অপশনগুলো দেখি। কনফিউজড, দ্বিধান্বিত, হবে না। অর্ডিনারি, সাধারণ, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে বি এক্সপ্রেসিভ। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, আর মাত্র দুটো কোশ্চেন আছে। লকাইশাস। লকাইশাস, এই লকাইশাসে আমরা আগে বলেছি লকাইশাস মানে হচ্ছে বাকপটু, বাচাল, যে বেশি কথা বলে। এর অ্যান্টোনিম ওয়ার্ড নিতে হবে, ভার্বস, শব্দবহুল। এটা লকাইশাসের সিনোনিম ওয়ার্ড হয়ে যাচ্ছে, হবে না। গেরুলাস, লকাইশাস সিনোনিম ওয়ার্ড, যে বেশি কথা বলে বা বাচাল। টাকিটার্ন বা টাসিটার্ন, সুমিষ্ট ভাষী, কম কথা বলে যে, টাসিটার্ন, এটাই আমাদের অ্যান্সার। পরবর্তী আছে এলোকুয়েন্ট, সুস্পষ্ট, এটা আমাদের হচ্ছে না অ্যান্সার। আমরা অ্যান্সার নিয়ে এনেছি সি টাকিটার্ন। 20 নম্বর আনসারে প্রশ্ন, দ্য সিনোনিম চুজ দ্য অ্যান্টোনিম অফ অ্যালাক্রিটি। অ্যালাক্রিটি মানে হচ্ছে আগ্রহ, উদ্দীপনা অথবা ব্যগ্রতা, কোনো জিনিস পাওয়ার জন্য আকুল, আগ্রহ। অ্যান্টোনিম নিতে হবে রিল্যাক্ট্যান্স, জেদি, একগুঁয়ে, যে একটা বিষয়ে সবসময় নিয়ে পড়ে থাকে। অ্যান্টোনিমে যেহেতু কথা বলছে, তাহলে মানে এটা আমাদের অ্যান্সার হতে পারে। আমরা পরবর্তী অপশনগুলো একটু দেখি। পরবর্তী অপশনগুলো অ্যান্থাজিয়াইজম। অ্যান্থাজিয়াজম মানে হচ্ছে কি? উদ্যমী বা প্রবল আগ্রহ আছে এমন ব্যক্তি। সিনোনিম ওয়ার্ড হয়ে যাচ্ছে সুইফটনেস, দ্রুততা। ক্লারিটি, স্বচ্ছতা, অ্যান্সার মেলে না, তার মানে হচ্ছে এই অ্যালাক্রিটি আগ্রহ অথবা ব্যগ্রতার অ্যান্টোনিম ওয়ার্ড হচ্ছে রিল্যাক্টেন্স, অপশন এ। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত। পরবর্তীতে বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব। যদি আমার ক্লাসটি ভালো লাগে থাকে